19 অক্টোবর 2009 সালে বাংলায় একটা হারিম করা সিরিয়াল আসে যার নাম হলো মা তোমায় ছাড়া ঘুম আসে না, বা ছোট করে বলতে গেলে মা সিরিয়াল, যেটাকে পরবর্তীতে হিন্দিতে রিমেক করা হয় মেরি মা নামে এবং মালায়ালামে আসে আম্মা নামে। এতটাই পপুলার হয়ে গেছিল এই সিরিয়ালটা। এবং তার থেকেও বেশি পপুলার হয়েছিল এই সিরিয়ালের মেন ক্যারেক্টার ঝিলিক, যার আসল নাম হলো তিথি বসু। তার সেই মাসুম চেহারা এবং তার অ্যাক্টিং সমস্ত মানুষের মনকে গলিয়ে দিয়েছিল। কিন্তু হঠাৎ করে যখন তাকে বোল্ড লুকে দেখে সবাই, তখন তাদের ধারণা এবং এক্সপেকটেশন একদমই বদলে যায়। মানে তার ছোটবেলার ক্যারেক্টারটাকে মানুষ যেভাবে ভালোবাসতো, সেই ভালোবাসাটা একদমই বদলে যায়। তার সেই বোল্ড লুকের জন্য সবাই তাকে হেট করতে থাকে। এইসবের কারণেই কিন্তু সে নিজের কেরিয়ারটা নিজেই শেষ করে দিয়েছিল। এরপরে সে 2021 সালে একটা নতুন কেরিয়ার শুরু করে, মানে ইউটিউব চ্যানেল শুরু করে, যার নাম হলো চ্যাটার প্ল্যাটার, যেখানে সে ফুড ব্লগিং এবং ইন্টারভিউ করতো। কিন্তু সেই ভিডিওগুলো একদমই চলে না, এজন্য তাকে এই ইউটিউবটাও কিন্তু ছেড়ে দিতে হয়। রিসেন্ট টাইমে তাকে একটা সিরিয়ালে কাস্ট করা হয় এবং সেখানে এগ্রিমেন্টেও সাইন করা হয়, কিন্তু সিরিয়ালটা শুটিং করার আগেই তাকে ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়। কেন? I was cast for a serial recently, which was everything was final and everything happened. সবকিছু ঠিকঠাক ছিল. I signed the agreement, but then I was uncast for that particular role. আজকের এই ভিডিওতে আলোচনা করব তিথি বসুর ওই সুন্দর ক্যারিয়ারটা কিভাবে আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল, এবং সেম এরকমই কিছু হিন্দি ক্রিয়েটররাও আছে, তাদের সাথেও কিন্তু সেম জিনিস হয়েছে। সবকিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। যে যাই বলুক, তিথি বসুর ছোটবেলাটা নাকি খুব কষ্টে কেটেছিল, কারণ ছোটবেলা থেকেই তার বাবা মা আলাদা হয়ে গেছিল। তার কারণে তাদের সংসারটা খুব টানাটানি চলতো, এবং সে একটা ইন্টারভিউতে বলে এমনও সময় ছিল সে শুধু নুন ভাত খেয়ে কিন্তু স্কুলে গেছিল। এরকমও দিন গেছে হয়তো আমার জীবনে যে আমি নুন ভাত খেয়ে স্কুলে চলে গেছি। পরবর্তীতে তার স্কুলের ফিস বলো, কারেন্টের বিল বলো, মোবাইল রিচার্জ বলো, সমস্ত কিছুই কিন্তু তাকেই বহন করতে হয়। এগুলো সে পেরেছে কারণ তখন একটা সিরিয়ালে চান্স পেয়েছিল যার নাম হলো মা সিরিয়াল, এবং সেই সিরিয়ালটাই তাকে পরিচিতি এনে যায়। এবং তার যে ক্যারেক্টারটা ঝিলিক নামে, এই ক্যারেক্টারটাও তো প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়, এবং এই সিরিয়ালের উপার্জন করা পারিশ্রমিক দিয়ে সে তার দৈনন্দিন জীবনের যত কিছু লাগবে সমস্ত কিছু মেটাতে কিন্তু সক্ষম হয়েছিল। মানে তাকে একটু ফাইন্যান্সিয়ালি স্টেবল করে দিয়েছে। যদিও সবাই ভাবে মা সিরিয়ালটাই নাকি তার প্রথম কাজ, কিন্তু না। 2007 সালে আসা প্রসেনজিতের বন্ধু মুভি, সেই মুভিতে কিন্তু সে প্রথম চাইল্ড আর্টিস্ট হিসাবে কাজ করেছিল, যেখানে তার ক্যারেক্টারটা ছিল একটা ছেলে ক্যারেক্টার, এবং সেই ক্যারেক্টারটার কিন্তু খুব কিউট একটা বাচ্চার ক্যারেক্টারে সে অভিনয় করেছিল। এবং সেখান থেকেই শুরু হয়েছিল তার এই সিনেমা জগৎ বলো বা টেলিভিশন জগতের পথ চলা। তারপরে সে যে আহামরি অনেক কাজ পেয়েছে সেটা কিন্তু নয়। যে মা সিরিয়ালটা করেছিল, যেটা 2011 থেকে 2014 সাল অব্দি চলেছিল, তারপরে কিন্তু সে সেরকম কোনো কাজই পায়নি। একটি কাজ পেয়েছিল, যেটা ছিল বাংলাদেশি একটি মুভি টেলিফিল্ম যার নাম ছিল হৈমন্তী। সেই মুভিটা কিন্তু সেরকম চলে না, এবং এই কাজটাই কিন্তু তার শেষ কাজ ছিল, মানে এই ফিল্মি জগতে। বর্তমানে সে একটা ইনফ্লুয়েন্সার হয়ে কাজ করে, মানে ইনস্টাগ্রামে তার 1 লাখের ওপরে ফলোয়ার রয়েছে, এবং সেখান থেকেই সে স্পন্সর নিয়ে এখন নাকি তার কাজ চালাচ্ছে। তার নামে অ্যালিগেশন আসে সে নাকি ওই ইনস্টাগ্রামে বোল্ড ছবি পোস্ট করে সেখান থেকে ফলোয়ার গেইন করে, এবং সেখান থেকেই সে টাকা উপার্জন করে। অনেকেই বলে এটাই নাকি তার ক্যারিয়ারের ডাউনফল নিয়ে আসে। মানে মা সিরিয়ালে তাকে যে একটা বাচ্চা চরিত্রে খুব সুন্দরভাবে দেখেছিল, এখন কিন্তু তাকে আর সেরকম চরিত্রে মানুষ দেখতে পাচ্ছে না, একটা বোল্ড ক্যারেক্টারে দেখছে তাকে। এর জন্যই নাকি তার ক্যারিয়ারটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, মানে তার ফেস ভ্যালুটা একদমই কমে যাচ্ছে। এর জন্যই নাকি সে আর কোনো মুভি বা সিরিয়ালে কাজ পাচ্ছে না। তার ফিল্মি ক্যারিয়ারটা সেরকম চলছিল না বলে তারপরে সে ইউটিউবে চলে আসে। ইউটিউবে একটা চ্যানেল খোলে যার নাম হলো চ্যাটার প্ল্যাটার, যার বাংলা মানে হলো আড্ডা এবং খাওয়া। সেই চ্যানেলের মাধ্যমে সে কিন্তু ইন্টারভিউ টাইপের ভিডিও তৈরি করতো। চ্যানেলটা চালু করেছিল 17 জানুয়ারি 2021 সালে, এবং সেই সময় বড় বড় ইউটিউবারদের এনে সেখানে ইন্টারভিউ করতো, যেমন বস্তির ছেলে পচা, স্বামী, তাদের সাথে কোলাবোরেশন করে সে প্রথমে কিন্তু ভিডিওগুলো বানাচ্ছিল। কিন্তু সেই ভিডিওগুলো সেরকম চলে না। এর কারণেই তো সে চ্যানেলটাতে ভিডিও আপলোড করা পুরোপুরি বন্ধ করে দেয়। মানে আজ থেকে প্রায় 3 বছর হয়ে গেছে সেখানে কোনো ভিডিও আসে না, আর এর জন্যই পুরো চ্যানেলটাই পুরোপুরি ভাবে ডেট হয়ে যায়। তার চ্যানেলের অ্যাবাউট সেকশনে গেলে দেখা যায় তার চ্যানেলের আসল কাজগুলো কে
কে কি কি করতো, যেমন স্ক্রিপ্ট আর অ্যাক্ট করতো তিথি বসু, এডিটিং এ ছিল সায়ক রয়, কন্টেন্ট অ্যান্ড ম্যানেজিং এ ছিল সার্থক বারোই। প্রপার একটা টিম নিয়ে কাজ করলেও কিন্তু তার চেষ্টাটা একদমই ব্যর্থ হয়ে যায়, মানে তাদের ভিডিওগুলো একদমই চলে না। যেগুলো একটু চেনা পরিচিত ফেস সেগুলোতে কিছু ভিউজ আসে, তাছাড়া কিন্তু একটা ভিডিও সেরকম চলে না। এর পাশাপাশি সে অনেক মিউজিক ভিডিওতে ফিচার হয়েছে, কিন্তু সেই সব মিউজিক ভিডিওগুলো কিন্তু সেরকম একটা চলেনি। যেমন লেজি বং এর সাথে তার একটা ভিডিও এসেছিল, সেই ভিডিওটায় 429K ভিউজ পেয়েছে, এটাই তার মিউজিক ভিডিওর হাইয়েস্ট ভিউজ। তাছাড়া কোনোটায় 32K, কোনোটায় 24K এবং কোনোটায় তো 2.1K হয়ে থেমে রয়েছে, মানে তার মিউজিক ক্যারিয়ারটাও কিন্তু সেরকম একটা চলে না। এবার যদি বলো সে রিসেন্ট টাইমে কি করছে, রিসেন্ট টাইমে তাকে একটা মিউজিক ভিডিওতে দেখা যায়, সেই মিউজিক ভিডিওটা আজ থেকে 5 দিন আগে এসেছিল, যেটা 2.1K ভিউজ হয়ে থেমে রয়েছে। এবং সে একটা নতুন ব্লগিং চ্যানেলও খুলেছে যার নাম হলো তিথিস ডে ড্রিম, এবং সেই চ্যানেলে সে প্রতিনিয়ত রিসেন্ট টাইমে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে, যেখানে সেখানেও কিন্তু সে সেরকম রেসপন্স পাচ্ছে না। কোনোটায় 198 ভিউজ, কোনোটায় 278 ভিউজ, কোনোটায় আবার 283টা ভিউজ রয়েছে, মানে সেই ভিডিওগুলো সেরকম একটা চলছে না। সেরকম কেন, একদমই চলছে না। এবার যদি বলো তার মেন আর্নিং সোর্স কোনটা, তার মেন আর্নিং সোর্স হলো ইনস্টাগ্রাম, যেখানে কিন্তু তাকে ম্যাক্সিমাম সময় দেখা যায় কোনো ট্যুরিজমের স্পন্সর পাচ্ছে বা কোনো অ্যাপের স্পন্সর পাচ্ছে, এটাই কিন্তু তার এখন মেন আর্নিং সোর্স। প্রথমে একটা পয়েন্ট বলেছিলাম যে সে বোল্ড ছবি পোস্ট করে এই ইন্ডাস্ট্রিতে এসেছে, ফলোয়ার গেইন করেছে, সেই প্রশ্নটার মুখোমুখি কিন্তু সেও হয়েছে। মানে একটা ফ্যান তাকে প্রশ্ন করেছিল হইচইয়ের একটা ইন্টারভিউতে, সে বলে মানে এই বোল্ড ছবি পোস্ট করে সে ফলোয়ার গেইন করছে। এইসব গা গতর দেখিয়ে ফলোয়ার্স বাড়তে পারে, ফেমাস হতে গেলে যোগ্যতা লাগে। সেই উত্তরটা কিন্তু সে একদম ক্যাজুয়ালি ভাবে দেয়, মানে তার উত্তরটা শুনলে এটা বোঝা যাচ্ছে না যে তার আসল মনোভাব কি রয়েছে এই ছবি পোস্ট করার ওপর। বেসিক্যালি সে এটাই বলার চেষ্টা করেছে যে আমি এই ছবি পোস্ট করে ফলোয়ার গেইন করেছি, তোমরাও করো। যাক, আমার কিছু যোগ্যতা আছে অ্যাটলিস্ট, যেটা হয়তো তোমাদের নেই বলে আজকে তোমরা এখানে বসে নেই, আমরা আছি বসে। এই সেম জিনিসটাই কিন্তু ঘটে অবনীত করের সাথেও। কে এই অবনীত কর? এই মা সিরিয়াল যেটা হিন্দিতে রিমেক করা হয়েছিল, লাইভ ওকেতে টেলিকাস্ট করা হয়েছিল, যার নাম ছিল মেরি মা, সেই সিরিয়ালে সেই জিরেকের ক্যারেক্টারটা ছিল, সেই ক্যারেক্টারে অভিনয় করেছিল, মানে হিন্দিতে অভিনয় করেছিল এই অবনীত কর। এই অবনীত করের পার্সোনালিটি এবং বর্তমানে এই তিথি বসুর পার্সোনালিটি একদমই মিলে যায়। মানে তাদের ইনস্টাগ্রামের যে পোস্ট গুলো একদম এত বোল্ড বোল্ড পোস্ট হয়, যেটা ধারণার বাইরে। কেউ ভাবতেও পারবে না যে এর আগে এত সুন্দর একটা ক্যারেক্টার করেছিল মা সিরিয়ালের ওই সুন্দর বাচ্চার ক্যারেক্টার। সেই শুরুর দিকে কিন্তু এই টিভি ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে কাজ পাচ্ছিল, যেমন সাবিত্রী, আমারি সিস্টার দিদি নামে এইসব পপুলার সিরিয়ালে কিন্তু সে পরপর কাজ পাচ্ছিল। কিন্তু রিসেন্ট টাইমে দাঁড়িয়ে সে কিন্তু সেরকম কাজ পাচ্ছে না। কিছু কিছু মুভিতে কাজ পায়, কিন্তু প্রত্যেকটা মুভি কিন্তু ফ্লপ হয়ে যায়। কিন্তু সে টাকা কামাচ্ছে না সেরকম কিন্তু নয়, সে এখনো কিন্তু প্রচুর পরিমাণে টাকা কামাচ্ছে তার ইনস্টাগ্রামের দ্বারা, যেখানে কিন্তু সে এখন প্রচুর পরিমাণে বোল্ড বোল্ড ছবি আপলোড করছে, এবং তার ওই ইনস্টাগ্রামে যেই স্পন্সর গুলো পায় সেই স্পন্সর গুলোর জন্য মোটা অঙ্কের টাকা তারা কিন্তু নেয়। এবং এটা তো বলতেই হবে এই বোল্ড ছবির দ্বারা তারা কিন্তু ফলোয়ার গেইন করছে, এবং এর দ্বারা কিন্তু টাকাগুলো ইনকাম করছে। আর এই পথটাই হচ্ছে সব থেকে সোজা পথ টাকা ইনকাম করা, যেটা কিন্তু ইউজ করছে বড় বড় সেলিব্রিটিরাও। সর্বশেষে একটা কথা বলবো, তিথি বসুর এখনো অল্প বয়স, মাত্র 24 বছর বয়স, এখনো তার অনেক কিছু অ্যাচিভ করার বাকি আছে। ভবিষ্যতে সে কি করবে সেটা তো তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সে এই সিরিয়াল জগতে আসবে নাকি অন্য কিছু করবে। শুধুমাত্র যে এই বোল্ড ছবি পোস্ট করেই ফলোয়ার গেইন করা যায়, কোনো বড় কিছু করা যায় সেটা কিন্তু নয়। অনেক এরকম বড় বড় অ্যাক্টররা বা অনেকেই আছে যারা কিন্তু এইসব না করে অনেক বড় জায়গায় পৌঁছেছে। সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, সে ভবিষ্যতে কি করবে, কোনো বড় সিরিয়ালে কাজ করবে কি না সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেটা তার ওপরই ছেড়ে দেওয়া যায়। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই তিথি বসুকে নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।